দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গেল ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে আরও ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ডেঙ্গুর সংক্রমণ বাড়ার কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। মাহবুব, আমরা রয়েছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের ঠিক সামনে। আমরা কিন্তু এসে দেখেছি যে রোগীরা কিন্তু ঢাকার বিভিন্ন এলাকা থেকে কিন্তু আসছেন এবং তারা কিন্তু আক্রান্ত হয়ে তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি চিকিৎসা নিচ্ছেন। বিশেষত মহাখালী যে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল রয়েছে, যেটা ফিল্ড হাসপাতাল সিটি কর্পোরেশনের, আপাতত ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই হাসপাতালে কিন্তু রোগীদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে বৃষ্টির পানিগুলো বিভিন্ন জায়গায় জমে থাকছে। সেই পানি থেকেই, সেই স্বচ্ছ পানি থেকে আসলে এই ডেঙ্গু মশার প্রজনন ঘটছে এবং সেই কারণেই কিন্তু ডেঙ্গুটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কিন্তু ভয়াবহ তথ্য হচ্ছে ১৫০ জন দেড়শো মানুষ এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এবং এর মধ্যে কিন্তু গতকালও যে আমরা তথ্য পেয়েছি স্বাস্থ্য দপ্তর থেকে, তাতেও কিন্তু ৮৬০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কতজন সুস্বাস্থ্য নিয়ে বাড়ি ফিরতে পারবেন, কতজন মৃত্যুবরণ করবেন আমরা এখনও বলতে পারছি না। তবে ঢাকার যে চিত্রটা তা কিন্তু ভয়াবহ। ঢাকা উত্তর কিছুটা স্বস্তি বলা যায়, তবে ঢাকা দক্ষিণ কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা দক্ষিণে। এরপরে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, এরপরে কিন্তু আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবস্থান। অন্যদিকে মৃত্যুর দিক দিয়ে আমরা হিসেব করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবার আগে রয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা এই দক্ষিণ এরিয়াতে, এবং এরপরে রয়েছে আসলে চট্টগ্রাম বিভাগ, এবং এরপরে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এভাবে কিন্তু সারা দেশে আসলে ডেঙ্গু এখন আর শুধু মৌসুমি কোনো রোগ নয়, ডেঙ্গু মৌসুমি কোনো সমস্যা নয়, এবং ডেঙ্গু কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে। এবং এই ক্ষেত্রে এই বিশেষজ্ঞরা চিকিৎসকরা যে কথাটা বলছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সেই অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ করা ছাড়া আসলে বিকল্প কিছু নেই। মাহবুবা, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।